কি নাম তোমার? মেঘ। ও আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ, সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোর নাম জানো কি? মেহের। মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি মিস্টার সায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই, আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি প্রাণ সবকিছুই বেড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক, তাই না? উত্তরটা সুন্দর। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালেই এসেই দাদির খবর জিয়ারত করলাম। ভালো। তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। যেতে হবে, আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। চলে আসবো কোন এক সময়। আসি। এতদিন পর আমার কথা মনে পড়লো। আপনি নাম করে ভুলেই গেছেন। কোন তো আমার নাম কি? ফাইজলামি করিস না, আমার মেমোরি কি এতই খারাপ? তোর নাম মেঘ। ভুইরা বাবার চেহারার অবস্থা দেখছেন? খুব রেগে আছে। অনেক হয়ে গেছে না? এমনি ঠিক করে ফেলবো, দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক, সালাম করতে হবে না। আসবার তো কোনো দরকার ছিল না। একবারে আসতি আমি মরে যাওয়ার পর। সেটা অবশ্য খারাপ বলনি, কারণ যত সম্পত্তি আছে আমি তো একমাত্র ওয়ারিশ। তো তুমি চলে যাওয়ার পর সব তো আমিই পাচ্ছি। হ্যাঁ, ফুপুরা তো ইউএসএ তে সেটেল, তো সব আমি পাবো নাকি বাদল? এই যে মিস্টার, আপনি যতই গডফাদার লুক নিয়ে ভাব নিয়ে বসে থাকেন না কেন, আপনার চেহারাটা বেবি ফেসের মতো। এসব বলে কোনো লাভ নেই, এতে করে আমার রাগ পানি হয়ে যাবে না। তার মানে রাগ ভাঙবে না? না তুমি হাসবে না? না। দেখে তো তুমি হাসি না হেসে হতে পারো। আরে পাগল ছেলে। আরে মিস্টার সায়ান, আসেন। কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে তাহলে বাসায় গিয়ে কি লাভ? তাই সোজা ছাদে চলে আসলাম। খুব ভালো করেছেন। তোমার কিন্তু অনেক ধৈর্য। কেন? এই যে এতগুলো কবুতর একাই দেখাশোনা করো। শখের জিনিসের প্রতি ধৈর্য এমনিতেই চলে আসে। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। ছোটবেলা দাদার কোলে চড়ে কত কবুতরকে খাবার দিয়েছি, সেখান থেকেই আমার শখের শুরু। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে সেটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এসে আপনি এই কবুতর নিয়ে পড়ে আছেন, ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। এখানে কিন্তু আরো অনেক ধরনের কবুতর আছে। কেমন আছেন? ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো আনইজি লাগছে। এলাকার কাউকে চেনেন না তো কি হয়েছে? আমাকে তো চেনেন, নাকি আমার সাথেও কথা বলতে আনইজি লাগছে? এই, আমাকে দে। বুঝলাম না, এতক্ষণ তোমার ঠেলেও পাঠানো যাইতেছে না, আর এখন কত চা মারে দে। আরে এতক্ষণ মুড ছিল না, এখন মুড আসছে, দে। এতক্ষণ মেহের ছিল না, এখন মেহের আসছে। চাক। আস্তে পড়ে যাবো কিন্তু। একটা মাংস দিব, একটু ঝোল দিব। এই চান না আমারটা দাও তো। এতক্ষণ লাগে লইব, মানুষের বয়ে রয়েছে না। আমার তো দেয়া শেষ হয় নাই। আরে পারবো না তো তুমি। আরে আমি বলতেছি তো। কইছিলাম পারবা না। ওরে বাবা, পান! আপনি পান খান না? যারা পান খায় তাদের দাঁত, জিহ্বা, ঠোঁট সব লাল হয়ে থাকে, রক্তের মতো লাল, দেখতে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো লাগে। তাহলে তো আপনার আমাকেও এখন ভ্যাম্পায়ারের মতন লাগার কথা, তাই না? না, আপনাকে আমার এঞ্জেলের মতো লাগে। এরা আমার সেরা জুটির এক, আমার খুব প্রিয়। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কারণ কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়, আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু। তো তোমার কেন মনে হলো যে আমি এই উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না।
আমার মনে হয়েছে যে আপনি এদের ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারবেন, তাই দিচ্ছি। এদের দেখে মনে হচ্ছে এরা রেসার প্রজাতির। আচ্ছা, কখনো যদি তোমার আমাকে কিছু বলার থাকে, তো আমি তোমার থেকে অনেক দূরে, তখন তুমি চিরকুট লিখে এদের ঠোঁটে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে না? এসব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এগুলোর কোনো দরকার নেই। আমি কি করে বুঝবো? আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই। আপনার ফোনটা দিন, সরাসরি বললেই হয়। আরেকটা কথা, ওদেরকে কখনো আলাদা রাখবেন না, ওরা জোড়া কবুতর, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, সবসময় একসাথে থাকে। কিরে কিছু তো অন্য সময় তো মামা তুমি এত করে 10 প্যাক ঢাবা ডাব খেয়ে বলো, আজকে তোমার কি হচ্ছে? হ্যাঁ প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশার চাইতেও ভয়ঙ্কর। প্রেমের নেশা পৃথিবীর অন্য সকল নেশাকে সাইড করে দেয় আর হিট করে এখানে গিয়ে। না 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 মামা, তুমি ওখানে যে বাংলা মাল খাইছো, আর নাহলে ডিলার মামায় তোমার রেল লাইনের মাল খাওয়াই দিছে, ওই মাল খায় তুমি টাল। আমার মন বলছিল আপনি কল দিবেন। তো তুমি মনে মনে আমার ফোন কল এক্সপেক্ট করছিলে? আপনি আমার নাম্বার নিয়েছেন, আপনি কল দিবেন, তাতে আমার মন চাক বা না চাক, এটাই তো স্বাভাবিক না? তুমি কি বলতে চাও, আমাদের মধ্যে কোনো কানেকশন নেই? আপাতত নেটওয়ার্ক বিজি, মানে এটা মানে কি? তবে যখন দেখা হবে তখন বলবো। দেখা হলে? হ্যালো, তোর মাথা যে কখন কোন ভূত যাবে কিছুই বুঝি না। ব্রো এক প্যাকেট সানবিম দেন। সিগারেট নাই এনে, এসব দামি সিগারেট এলাকায় চলে না। কোনটা চলে সেটা দেন। আরে সিগারেট অনেক ভিতরে, আমার সিগারেট আনা দেবো না। চাবি তো আছে, তালা খুলেন, সমস্যা কি? আরে সিগারেট ভিতরে কইছি না, বুঝো না কথা, যাওয়া যাবো না এখন। চাচা 2টা সিগারেট দাও চাচা, 4টার দাম দেবো চাচা। আরে দূর হালা উঠতে মাতাল মোটা লাইছে, কথা কানে যায় না, দোকান বন্ধ, আন দেওয়া যাবে না, যাও। এই এই দিল না? দিল না। তাহলে তুই দিয়ে দে, বাসায় দে, যা খাইছো সব বাসায় দে। দিলি না তো সিগারেট, তোর দোকানে মুচটা ভাষা দিতেছে আমার বন্ধু। দৌড়াইতে আয়, আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আপনি কি পাগল? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনি না কাল ঢাকা গেলেন, এর মধ্যে আবার চলে আসলেন। চলে আসলাম। এখন বলো, কি বলবো? তুমি না বললে দেখা হলে বলবে? তো তো কথার কথা বলেছি। তোমাকে আমি যতটুকু চিনি তুমি অনেক ভেবেচিন্তে কথা বলো। তো কোথায় যেন ছিলাম আমরা? নেটওয়ার্ক বিজি। কিসের নেটওয়ার্ক? কে বিজি করে রেখেছে? নেটওয়ার্কে কে আছে? মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, তখন বিক্ষিপ্ত ভাবে নানা ধরনের চিন্তা মাথায় আসে। তারপর ধীরে ধীরে সেই বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যেয়ে মানুষ শুধু সেই মানুষটাকেই ফোকাস করে। কি ব্যাপার, তাকিয়ে আছেন যে? দেখছি তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। ব্রো, আমার কাছে জিনিস লাগে রে। কি জিনিস? আসো না, ঠান্ডা লাগছে আমার। তোর মিয়া উল্টা পাল্টা কথা কোন, আমি এগুলোর মধ্যে নাই। ব্রো লাগবে মানে লাগবে। শোনো তুমি, দেখতেছি একটা সময় আমারও হাসেম চাচা, মোহিনী 25। কি ব্যাপার, ওরা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ বোবাই ধরছে, বোম মারলেও আর মুখ দিয়ে কথা বেরিব না। এরকম চুপ করে বসে আছিস কেন? খা। বললাম না, ছায়া দেখে লাভ নাই, এটা তো হলো নতুন স্টাইল। এখন তো আর প্লেট কিচ্ছু ইউজ করে না, সবাই টেবিলেই খায়। এই যে আমিও লইতাছি, দেখছেন এমনি লয়ে আর সুন্দর করে খান। আচ্ছা এটা কি জাতের? ক্রস ব্রিডিং। মানে এটার বাপ হইলো এক জাতের আর মা হইলো অন্য জাতের, এই দুইটা মিল্লা। বাদল চুপ কর। সবাই খালি আমার খালি চুপ করে দেয়। এত চুপ করলে আমি কথা কমুকার লাগে ছিল। ভালো কথা বললে তো চুপ করতে বলতাম না বাদল। আপু
ভাবতেছি ঢাকায় গিয়ে আপনার মতন একটা কবুতরের ফার্ম দিব। আমার তো কবুতর অনেক পছন্দ। আমি বুঝতে পারছি না যে দুর্ভাগ্য কার, তোর না কবুতরের, যে তোর মতো একজন অলস ব্যক্তি দিবে কবুতরের ফার্ম। শোন, আমি কবুতর অনেক ভালোবাসি, আপনি বলেন আমি পারবো না? অবশ্যই পারবেন ভাইয়া, কেন পারবেন না? শিট ম্যান, শিট শিট শিট। কি শিট ম্যান, শিট। এই এটা অনেক আনহাইজিনিক, আমার এখনই সাউন্ড নিতে হবে। দেখ रख दिया धड़के তাহলে যাই। আগে এতগুলো পিঠা আমি একা খাবো? খাও না বাবা, কত ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে আসছিলা, তারপর তো এদিকে আসোই না। হ্যালো, হ্যালো, আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমরা হাসপাতালে নিতে হবে। এত রাতে তো কোনো গাড়িও পাবো না। হ্যাঁ, আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। এখনো মন খারাপ করে আছো কেন? ডক্টর তো বললো আঙ্কেল মাইল্ড স্ট্রোক করেছে, কিন্তু এখন রেস্ট ফ্রি। প্রপার রেস্ট নিলে আর রেগুলার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আসলে সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে আমি না কিছু সময়ের জন্য একদম ট্রমাটাইজড হয়ে গেছি। আমি বাবাকে এতটা অসহায় অবস্থায় এর আগে কখনো দেখি নাই। এই প্রথম বাবার ভালোবাসার তীব্রতা আমি এতটা প্রবলভাবে অনুভব করেছি। বাবাদের ভালোবাসা হয়তো বা এমনই, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুব তীব্র। কথাটা সব ভালোবাসার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি জানো, তুমি যেদিন আমাকে কবুতর জোড়া দিয়ে আমাকে বলেছিলে যে ওরা কষ্টে থাকলে তুমি ঠিকই টের পাবে, কারণ ওরা তোমার খুব প্রিয়, সেদিন আমি তোমার এই কথার মর্ম বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট পায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আপনার প্রিয়? শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। মেহের, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কথাগুলো অন্য সকল কথার মতো নয়। কথা তো কথাই, নিজের অনুভূতিকে শব্দের রূপ দেওয়ার নামই হচ্ছে কথা। আমি আসলে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়ানকে আবিষ্কার করেছি। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে, যে অনুভূতি আমি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। তোমার জন্য আমি যেটা ফিল করি সেটা আমি অন্য কারোর জন্য কখনো ফিল করিনি। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায়। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসি অথবা লাভ ইউ, কারণ আমি জানি তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো নও। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। তাই বলছি, আল্লাহকে করা আমার জীবনের শেষ দায়, পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, তাই এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। তারপরও উত্তরটা আমি তোমার মুখেই জানতে চাই। আমি ছোটবেলা থেকে পারিবারিক অনুশাসনে বড় হয়েছি, কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত অনুভূতির চেয়ে পরিবার, সমাজ সবকিছু অনেক বড় হয়ে ওঠে। তীব্র আবেগ হেরে যায় নৈতিকতার শাসনে। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি। तेरे वास्ते তারপর আমার মেয়ে তালুকদার বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। যতদূর জানি ও ছেলে হিসেবে খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। কি বলো মেয়ের মা? অবশ্যই। আলহামদুলিল্লাহ, কিন্তু কাকে নিয়ে কথা হচ্ছে তার মতামতটা জানা দরকার না? অবশ্যই। হ্যাঁ, তোমার মতামতটা বলো। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিয়ের কথাবার্তা শুরু করি। আমার ছোট ভাইটার জন্য একটু অপেক্ষা করো। আচ্ছা। ওই তো আরে আমার জন্য অপেক্ষা করার কি আছে? তোমরা তো কথাবার্তা চালানি, এই বলে হেনে কেন? তালুকদার চাচার নাতি, ওর সাথেই তো মেয়েদের বিয়ের কথা হচ্ছে। মেয়ের সাথে ওর বিয়ের কথাবার্তা? ভাইয়া এটা হইতে পারে না। আরে বাচ্চা নেশাখোর পোলা, সে যে নেশা করে আইসা আমার দোকানের সামনে আই সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এই জন্য আমার দোকানের সামনে পেশাব করে দিছে। ও যত বড় বংশের পোলাই হোক, আমার ভাতিজিরে এরকম একটা নেশাখোর পোলা হাতে দিয়া ওর জীবনটা কষ্ট করতে পারি না। তুমি এই বিয়া ভাইবে তো। শান, এদিকে আয়। মুস্তাক যা বললো তা ঠিক। মেহের, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারিনি। আমি যা ভাবছিলাম
ব্যাপারটি তার সম্পূর্ণ বিপরীত। মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না, কিন্তু তুমি যদি আমাকে আর একটা সুযোগ দাও মেহের, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ছেড়ে ছুড়ে আমি একদম শুদ্ধ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, তোমার পরিবারের সামনে এসে দাঁড়াবো, আমি নিজে ঠিক হবো, আমি ঠিক হয়ে। প্লিজ মেহের, মেহের আমি রিকোয়েস্ট করছি মেহের। How are you, Dad? মা যখন মারা যায় আমার বয়স তখন ছিল 16, তাই না বাবা? 16 বছর বয়সে তখন একটা ছেলের সব থেকে বেশি প্রয়োজন হয় মায়ের আর বাবার। তো আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একদম একা করে দিয়ে চলে গেল, সবকিছু পালট হয়ে গেল। তুমি ছিলে বাবা তখন, অস্বীকার করবো না তুমি ছিলে, কিন্তু আমার বাবা ছিল না। আমার বাবা যে মানুষটা, সেই মানুষটাকে আমি পাইনি। তুমি সবকিছু দিয়েছো আমাকে। সবসময় শুনেছি বাবার হাত ধরে একজন সন্তান হাঁটতে শিখে, জীবনে চলতে শিখে। তুমি আমাকে শেখাওনি বাবা, তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, যা ইচ্ছা তাই করেছি, কিন্তু এইভাবে তো একটা ছেলে একটা মানুষের মতো মানুষ হয় না। এর জন্য আজকে আমার এই অবস্থা। কেন আমি তোমার চোখের সামনে নষ্ট হয়ে গেলাম বাবা? কেন আমি বাবা উঁচু করে দাঁড়াতে পারি না মানুষের সামনে? মানুষ আমাকে এসে অপমান করেছে কেন? কেন তুমি আমাকে শাসন করো নাই? কেন মানুষের মতো মানুষ বানাও নাই তুমি আমাকে? বাবা আই এম সরি, আমি আসলে ভালোবাসার অভাবে অমানুষ হয়ে গেছি বাবা। আমি তোমাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলছি, এর জন্য আমি সরি বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি সুস্থ হতে চাই বাবা, আমি এই জীবন আর চাই না। আই এম ডান উইথ দিস লাইফ। তোকে সুস্থ করবো, তোর জন্য যা যা করা দরকার সব করবো। আচ্ছা, আমাদের রিহ্যাবের যে বিষয়গুলো এগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছো? এক্সকিউজ মি, পেশেন্টের সাথে। ইয়েস, এটা কি রিহ্যাব সেন্টার? হ্যাঁ। এখানে ভর্তি হওয়ার প্রসিডিওর কি? পেশেন্টকে? পেশেন্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি। মারে, তুই তো জানিস আমার দুইবার স্ট্রোক করেছে, তারপরেও বেঁচে আছি। এরপরে কি হবে জানি না। আমি শুধু চাই তোরে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমার দায়টা শেষ করতে চাই রে মা। আমি তোর কাছে এক সম্মতি চাই রে মা, কালকে তোকে দেখতে আসবি রে মা। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আপনার একটা কল আসছে, খুব সম্ভবত ইমার্জেন্সি। সামনে সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাই। মেহের, মেহের, এই কই যাচ্ছে? মেহের সাথে আপনি শুনুন। এই মেহের কোথায় যাচ্ছে কেন? মেহের কোথায়? মেহের, এই চুপ করেন। মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? মেহের কোথায়? এই থামো সবাই, থামো, থামো, থামো। ওকে আসতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। ওয়াও, বিয়ে করে ফেললা? পারলে বিয়ে করতে? তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি, আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায় তোমার সামনে, কিন্তু এসে আমি দেখতেছি তুমি বিয়ে করে ফেলছো। অবশ্য বিয়ে তো করবাই, তুমি তো বলছো যে আমাদের কোনো সম্পর্ক ছিল না, তুমি তো আমাকে ভালোই বাসো নাই কখনো। আমি তোমাকে ভালোবাসি সায়ান। আমাকে মাফ করে দাও বাবা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, কোনোদিন তোমার অবাধ্য হইনি বাবা, কিন্তু আমি সায়ানের ভালোবাসার কাছে হেরে গেছি বাবা। তুমি জানতে চেয়েছিলেন তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা? সেদিনের পর থেকে আল্লাহর কাছে প্রত্যেক সিজদায় আমি তোমাকে চেয়েছি, প্রত্যেক তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে জায়নামাজ দিয়ে চেয়েছি,
তোমার কথা ভেবে আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। आ